জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়। এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে। বেচারাদের অবস্থা দেখার পর ভাই আমাদের একটাই কথা মনে করতেছে, তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করতে হবে, নকল আর হবে। হ্যাঁ ভাই পড়তে তো হবে, না পড়লে তো হবে না। আমাদের কাছে এসএসসি এক্সাম অনেক বড়, আমাদের শরীর থেকেও বড়। আমরা ভাই গোয়া দিয়ে বাস যাক, আমরা মরে যাই, বাট আমাদেরকে এইচএসসি এক্সাম দেওয়া লাগবে। আমাদের মহামান্য পরীক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী না, মিলন, এ ভাইয়া মানে মাথার তার মাসিরা, ওনার মানসিক সমস্যা আছে মনে হয়। উনি বাজি পড়ালেখা শিক্ষার বিষয় কিছু নাই, হ্যাঁ শিক্ষার সময় শিক্ষা দিবেই না, কিন্তু উনি পরীক্ষা নেওয়ার সময় ঠিকই নিবে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট কি জানেন? শিক্ষা এমন হয়ে গেছে যে আপনি বিসমিল্লাহ বলে বইয়ে পড়লেন ফাইটার প্লেন কিভাবে উড়াইতে হয়, কিভাবে ডাইনে যাইতে হয়, বামে যাইতে হয়, কিন্তু ফাইটার প্লেন আপনারা চালানো আর শিখাইলো না। আপনি পড়লেন 1+1=2, কিন্তু আপনার পরীক্ষায় আসবে 1+1=10। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের মেহেদী ভাই চলে এলাম লবিতে। ভাই আজকে অনেকদিন পর ইউটিউবে আসলাম, অনেকদিন পর একটা ইউটিউবে ভিডিও দিলাম। ভাই আমি অনেকদিন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আমি এসএসসি 26-এ একজন পরীক্ষার্থী, বুঝছেন। এখন মনে করেন পরীক্ষা উপলক্ষে আরও সায়েন্সের স্টুডেন্ট, এই কারণে পরীক্ষা উপলক্ষে আর আমি ইউটিউবে কন্টিনিউ করতে পারিনি, পড়ালেখায় কন্টিনিউ করছি, বুঝছেন। এই জন্য এখন পরীক্ষা শেষ, এই কয়েকদিন পর রেজাল্ট, আমি অনলাইন আসলাম আর কি। ভাই আজকে আমার মনটা সত্যিই দুঃখ ভারাক্রান্ত, কারণ আমাদের এইচএসসি পরীক্ষার্থী বড় ভাইদের অবস্থা পুরা করুন। ওরা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে পানিতে ভিজে ভিজে। ভাই বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুসারে দেশে চলতেছে বন্যা, কারণ অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে, আর বাংলাদেশের ড্রেনেজ সিস্টেম এত ভালো না, যার কারণে রাস্তায় কোমর পড়ার হাঁটু সমান পানি উঠে গেছে। কিন্তু তারপরেও আমাদের একটা কথা মনে রাখতে হবে, করতে হবে। থাক, মিলন কাকা হইলো তাসিরা, মিলন কাকার আর কিছু বললাম না। ভাই পরীক্ষা দিছি, এই কারণে হাতে সময় অনেক, এই জন্য হঠাৎ আজকে ফেসবুকে ঢুকলাম, ফেসবুক কল করতেছি, এর মধ্যে হঠাৎ দেখি আপনারা হয়তো এইচএসসি পরীক্ষার শুরুর দিকে একটা মেরে চাটগাঁয়ে ভাষায় বক্তব্য দিতে দেখছিলেন, এটা অনেক ভাইরাল গেছিল, আমিও দেখছি। ভাই এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে দেখে আমি পুরো বলদ হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, জাতিন আপনারা গত 2 দিন ধরে অনেক ভিডিও বানাচ্ছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, অনেক ট্রোল করতেছেন, বিভিন্ন পেজে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন। আসলে আমি একদিন পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে সি ক্লাস হায় হায়, ওস্তাদ কাম হয়ে গেছে গু আমার সারা। ভাই কি হইলো বিষয়টা পুরা ভাই বিষয়টা পুরো গপ গপ হয়ে গেল। ভাই এই মেয়েটা এইচএসসি পরীক্ষা না দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিছে। হারে ভাই, বাঙালি জাতি মানে বিনোদন। এই মেয়েটা হালকা পাতলা ইন্টারভিউ দিয়ে একটু ফেম পাইছে, এই ফেমটার জন্য কন্টেন্ট ক্রিয়েশন। হ্যালো গাইস, ও মাই গড। এখন তো এগুলি এক্সপ্লেন করার জন্য করছে, 2 দিন পর একটা পেজ খুলবে, পেজ খুললে কাপড় ব্লগ করবো, এরপর করবো হ্যালো গাইস ইজ মাই বয়ফ্রেন্ড মাই ফ্রেন্ড, এই সে বকচক। A few moments later. সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। ভাই ভাবছিলাম ফেক পেজ ছিল, ফেক পেজ থেকে ভিডিওটা আপলোড করছে, কিন্তু ভাই এটাতে রিয়েল পেজ। ভাই ও পেজ খুলে ব্লগিং শুরু করে দিয়েছে, আবার এক ভিডিও বারবার আপলোড করতেছে রিচ পাওয়ার জন্য, মানে ভিউ ব্যবসা ইন নেক্সট লেভেল। ভাই সুযোগের সদ্ব্যবহার আর ভিউ ব্যবসার জন্য বাঙালি সেরা রে। আজকের জন্য এতটুকুই, বাই বাই টুকি।